আমার সাহাবীরা, তোমরা সদা সর্বদা হিংসা থেকে, বিদ্বেষ থেকে, ঘৃণা থেকে, শত্রুতা থেকে, পরশ্রীকাতরতা থেকে নিজেদেরকে আত্মরক্ষা করবা, বাঁচায় রাখবা। কেন? ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আগুন যেভাবে কাঠকে পুড়িয়ে, লাকড়িকে পুড়িয়ে ছাই করে দেয়, মানুষের অন্তরের হিংসা, মানুষের নামাজ, মানুষের রোজা, মানুষের হজ, মানুষের যাকাত, মানুষের নেক আমল, মানুষের যত ফরজ নফল আমল সব পুইরা ছাই করে ফেলে। কি মনে করলেন নামাজ পড়া যেমন ফরজ, হিংসা থেকে বিরত থাকা ওইভাবেই ফরজ। রোজা রাখা যেমন ফরজ, অন্যায়, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, শত্রুতা থেকে বিরত থাকাটা ঠিক ওই রকম ভাবে ফরজ। যদি আপনি হিংসা বিদ্বেষকে দূর করতে না পারেন, আপনার নেক আমল টিকবে না। কাঠ যেভাবে পুড়িয়ে ফেলে আগুন, ঠিক অনুরূপ ভাবে আপনার এই হিংসা বিদ্বেষ আপনার নেক আমল পুড়িয়ে ফেলবে। আচ্ছা, আরেকটা হাদিসে আরো কঠিন কথা বলেছে, প্রত্যেকটাই আল্লাহর নবীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে তিরমিজিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম। আমার সাহাবীরা শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে দুইটা ভয়ঙ্কর অপরাধের কারণে। এই পূর্ববর্তী জাতি বলতে কোন জাতি বোঝানো হয়েছে? ইহুদি জাতি, নাসরা জাতি, ইহুদি এবং খ্রিস্টান জাতি। আচ্ছা, তারা ধ্বংস হইল কি কারণে? এক, আল হাসাদু ওয়াল বাগদা। তারা পরস্পর একে অন্যের সাথে হিংসায় লিপ্ত হতো, বিদ্বেষে লিপ্ত হতো, পরশ্রী কাতরতায় লিপ্ত হতো, ঘৃণায় লিপ্ত হতো, শত্রুতায় লিপ্ত হতো। একজন আর একজনকে দেখতে পারতো না, এক এলাকার লোক আর এক এলাকার লোকদেরকে দেখতে পারতো না, এক গ্রামের লোক আর এক গ্রামের লোকদেরকে দেখতে পারতো না, এক ধার্মিক আর এক ধার্মিককে পছন্দ করতো না। এই কারণে তারা ধ্বংস হয়েছে। দুইটা পাপ পাওয়া গেল, একটা হলো হিংসা আর একটা হলো ঘৃণা। আচ্ছা, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিয়াল হালিক, এই দুইটা পাপ হলো মুন্ডনকারী, কামিয়ে ফেলে। এখন মুন্ডনকারী বলতে আমরা কি বোঝাই? আমার মাথায় চুল আছে, আমি যদি ব্লেড দিয়ে চেঁচে ফেলি, তখন আপনারা বলবেন ভাই আপনার মাথাকে একদম মুন্ডায় ফেলছেন, এরকম আমরা বলি না? এখন এই মুন্ডনকারী মানে কি মাথার চুল কামায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলবেন। ব্যাখ্যাটা কি? শোনো, লা আকুলু তাহলিকুশ শা'r। এই মুন্ডনকারী দ্বারা আমি তোমাদেরকে বোঝাতে চাই নাই তোমার মাথার চুল কেটে ফেলছে, তোমার দাড়ি মোছ কেটে ফেলছে, তোমার শরীরের লোম কেটে ফেলছে, এটা বুঝাই নাই। বলুন কি? ওয়ালাকিন তাহলিকুদ্দিন। যাদের মধ্যে হিংসা আছে, যাদের মধ্যে শত্রুতা আছে, যাদের মধ্যে ঘৃণা আছে, যাদের মধ্যে হলো বিদ্বেষ আছে, এরা জেনে রাখুক তারা এই হিংসা, বিদ্বেষ, ঘৃণার মাধ্যমে তাদের দিন, তাদের ধর্মই তারা মুন্ডিয়ে ফেলছে। তাহলে দেখেন, আমরা যারা ধার্মিক মানুষ, যারা ধর্ম মেনে চলি, আমাদের ধর্ম নষ্ট করার বড় অস্ত্র হলো হিংসা, বিদ্বেষ। তাই আমাদের সবাইকে এই হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে বেরিয়ে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে শোনেন, পিছনে বলে আসছি, মনে আছে কিনা? হিংসা, বিদ্বেষের বিপরীত হলো ভালোবাসা। ভালোবাসা মুমিনের গুণ, হিংসা, বিদ্বেষ করা মুমিনের গুণ না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। ওই আল্লাহর কসম করে বলছি, তোমরা কেউ জান্নাতে ঢুকতে পারবে না যদি মুমিন না হও। আগে মুমিন হতে হবে, তারপরে জান্নাত। ঈমানবিহীন কখনো জান্নাতে ঢোকা যাবে না। এরপরে বলা হয়েছে ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। তোমাদের ঈমানও আসবে না, তোমরা ঈমানদারও হতে পারবে না যতক্ষণ এক মুমিন আরেক মুমিনকে, এক মুসলিম আরেক মুসলিমকে ভালো না বাসবা। ভালোবাসলে ঈমান আসবে, ঈমান আসলে জান্নাতে ঢুকতে পারবা। আর জান্নাতে ঢুকতে চাইলে ঈমান লাগবে, আর ঈমান যদি আনতে চাও তাহলে তোমাকে মুমিনকে ভালোবাসতে হবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিকিৎসা দিয়েছেন, তোমরা তোমাদের ঈমান বাড়াতে চাও, জান্নাতে যেতে চাও, তাহলে ভালোবাসতে চাও, আমি একটা কৌশল বলে দিচ্ছি। আওয়ালা আদুল্লুকুম আলা মা ফাআলতুম। আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না, যে আমলটা করলে তোমাদের মধ্যে ভালোবাসাও বাড়বে, ঈমানও বাড়বে, যার ফলে জান্নাতেও যেতে পারবা? সাহাবীরা বলছেন, হ্যাঁ আল্লাহর রাসূল বলুন।
সেইটা কি? তিনি বলছেন আফশুস সালামা বাইনাকুম, তোমরা একজন আরেকজনের সাথে দেখা হলেই সালাম দেবা। একজন আরেকজনের সাথে দেখা হলে কি করবা? সালাম দেবা। বোঝানোর জন্য বলছি, বোঝানোর জন্য বলছি। আমি আপনাদের মসজিদের খতিব, কোন একটা কারণে আপনাদের মসজিদের কমিটির সাথে আমার একটা কারণে মন কষাকষি হলো। তো মন কষাকষি আমার একদম পুরো আপনারা খতিব থেকে বাদ দিয়ে দিলেন। বাদ দেওয়ার পর আমি কেন একটু খুশি হবো, একটু বেজার হবো না? আপনাদের বেজার স্বাভাবিক, এটা মানুষের প্রবৃত্তি, হবে না? আচ্ছা, তো যখন আমার বাদ দিয়ে দিলেন, পরের দিনই কমিটির একজনের সাথে রাস্তায় দেখা। এখন কমিটির লোক যদি ওই পাশ দিয়ে দেখে আসতেছে, আমি যদি এরাই আবার অন্য দিক দিয়ে যাই, তাহলে কি আমার হিংসা বিদ্বেষ আছে না গেছে? এখনো আছে, এখনো আছে। এবার যখন দেখা হবে, আমি যদি হাসি মুখে সালাম দিই, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, তখন এই সালামটা দিলে তাহলে আমার আগে ওই যতটুকু মন কষাকষি, যতটুকু হিংসা বিদ্বেষ ছিল, তা কি কমবে না বাড়বে? কমবে। আর আপনারাও আমার সাথে যতটুকু হিংসা বিদ্বেষে ছিলেন, আমি যখন আমার সালামটা দিলাম, তখন দেখবেন আমি হাসি মুখে সালাম দেওয়ার কারণে আপনার হিংসাটাও আমার প্রতি অনেক কমে যাবে। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমাদের অন্তর থেকে হিংসা দূর করতে চাও, যে তোমার বড় শত্রু, ওরে ডাবল সালাম দেবা, ওরে বড় করে সালাম দেবা। যে যাকে তুমি ঘৃণা করো, যার সাথে তোমার শত্রুতা আছে, যাকে দেখলেই তোমার সহ্য হয় না, ওরে দেখা করলেই সালাম দেবা, হাসি মুখে দেখা করবা। তাহলে সালাম দিলে হিংসা যাবে, হিংসা চলে গেলে ঈমান আসবে, ঈমান আসলে তুমি ঈমানদার হবা, ঈমানদার হলেই তুমি জান্নাতে যেতে পারবে। এই জন্য জান্নাত চাইলে ঈমান লাগবে। ঈমান আনতে হলে আপনার হিংসাকে দূর করে অপর মুমিনকে ভালোবাসতে হবে। ভাইরা আমার, জাতির যে অধপতন, ধ্বংস, একজন মানুষ যদি আমি একা হিংসা করি, সবার ক্ষতি হবে না, আমি একাই ধ্বংস হব। কিন্তু মানুষের সমাজের অধিকাংশ মানুষের যখন হিংসা বিদ্বেষ করার অভ্যাস হয়ে যাবে, তখন পুরো জাতি ধ্বংসের মুখে পড়বে। আর এখন বর্তমানে এই অবস্থা, হিংসা ছাড়া মানুষ কেরা ভাই? দেখান তো আমারে, কে আছে হিংসা? প্রত্যেকটা মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ পরিপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগের কথাই বলেছেন, শোনো, ইয়াকুম ওয়াশ-শুহা, তোমরা বিদ্বেষ থেকে বেরিয়ে আসো, হিংসা থেকে বেরিয়ে আসো, শত্রুতা থেকে বেরিয়ে আসো, এগুলো তোমরা বর্জন করো। কেন? ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিশ-শুহি, অতীতে যত জাতি ধ্বংস হয়েছে এই একটাই কারণে, তাদের ভিতরে পরস্পর ছিল হিংসা আর বিদ্বেষ। তারপরে তিনি বলছেন যে তোমরা হিংসা বিদ্বেষ থেকে বের হয়ে যাও। আমারহুম বিল বুখলি ফাবাখলু ওয়া আমারহুম বিল কতিয়াতি ফাতাকাতাউ ওয়া আমারহুম বিল ফুজুরি ফাফাজারু। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন তোমরা কৃপণতা করো না, ওইটি করতেছো, ধ্বংস হবে না, করবা কি? আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, তোমরা ওইটি রক্ষা করো না, তাহলে ধ্বংস হবা। আল্লাহ তাআলা বলেছেন তোমরা পাপ ছেড়ে দাও, তারপর তোমরা পাপ করো, তাহলে ধ্বংস হবে না, করবা কি? অনুরূপভাবে হিংসা বিদ্বেষকে আল্লাহ ছেড়ে দিয়ে বলছেন, যদি আমরা হিংসা বিদ্বেষ করি আমরা ধ্বংসের মুখে পড়ব। তারপরে একজন মানুষ ভালো বুঝবেন কিভাবে? সার্টিফিকেট কি? এই যে আমি কত সুন্দর পোশাক পরছি, আমি ভালো মানুষ, কি সুন্দর পোশাক, আল্লাহর ওলি মনে হয় যে একেবারে জান্নাত থেকে বের হয়ে আসছে, ভালো মানুষ না। কেমনে বুঝবেন ভালো মানুষ? টুপি, পাঞ্জাবি, পাগড়ি, জুব্বা, দাড়ি, এগুলো দেখে ভালো মানুষ বোঝার উপায় নাই। ভালো মানুষ বুঝতে চাইলে যদি দেখেন লোকটার হৃদয়ের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই, হৃদয়টা নিষ্কলুষ, কারোর সাথে ঝগড়া বিদ্বেষে লিপ্ত হয় না, সে যদি মুসে হয়, এই লোকটাই ভালো। দেখেন আমাদের নবীকে প্রশ্ন করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কিলা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি আফদালু। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল সবচেয়ে সেরা মানুষকে, সবচেয়ে ভালো মানুষকে, সবচেয়ে উত্তম মানুষকে, কে ভালো মানুষ, কেমনে বুঝবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে ভালো মানুষকে বুঝবা কিভাবে? কুল্লু মাহমুমুল কলবি ওয়াস সাদুকুল লিসান। দুইটা গুণ আছে যার, ভালো মানুষ সে। দুইটা গুণ থাকবে যে যার, সেই হলো সেরা মানুষ। এক হলো মাহমুমুল কলব, কলবটা যার নিষ্কলুষ, কলবটা যার পরিষ্কার, কলবটা যার পরিচ্ছন্ন। আরেকটা হলো সাদুকুল লিসান, যে লোকটা ঠোঁট আর জিহ্বা দিয়ে যা বলে মিথ্যা বলে না, মিথ্যা, প্রতারণা, ধোঁকা এগুলো থেকে বর্জন থাকে, যা বলে সত্য বলে, না বলে চুপ থাকে। যে লোকটা মুখ দিয়ে সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, আর যার অন্তরটা ফ্রেশ,
এ লোকটাই উত্তম। এখন সাহাবীরা একটু হাদিসটা ভালো করে বোঝার জন্য আমাদের নবীকে কাউন্টার প্রশ্ন করছে, আল্লাহ রাসূল, আমরা বুঝতে পারছি সদুকুল লিসান জিনিসটা কি, সত্য কথা বলে, সদা সর্বদা সতের উপর থাকে, কখনো মিথ্যা কথা বলে না, কারোর সাথে প্রতারণা করে না, কাউকে গালিগালাজ করে না, এটা তো ভালো গুণ, আমরা বুঝতে পারছি। কিন্তু মাখমুমুল কলব, হৃদয়ের নিষ্কলুষতা, এই জিনিসটা কি আমাদের বুঝায় বলেন? হৃদয়ের নিষ্কলুষতা কেমনে বুঝবো? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হৃদয়ের নিষ্কলুষতা কি বুঝে রাখো, হুয়া তাকিয়্যু ওয়ান নাফিসু লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। পাঁচটা গুণ থাকবে যার, তার হৃদয়টা নিষ্কলুষ। এক, সে কি, হুয়া তাকিয়্যু, এই লোকটা হলো তার মনটা সব সময় ভালো রাখে, ফ্রেশ রাখে, কখনো কলুষতায় কলুষিত করে না। দুই, অন্নাফিসু, তার মনটা হলো পবিত্র, অপবিত্র না। তিন, লা ইসমালাহু, লোকটা পাপে লিপ্ত হয় না। চার, ওয়ালা বাগিয়া, লোকটা বিদ্রোহী হয় না। এরপরে ওয়ালা গিল্লা, তার হৃদয়ের মধ্যে কোনো ধরনের বিদ্বেষ নাই। অপর মুমিনের ভালো দেখলে তার গা জ্বলে ওঠে না, অপর মুসলিমের ভালো দেখলে তার গা জ্বলে ওঠে না, প্রতিবেশীর ভালো দেখলে সে কখনো কাউন্টার, এটাকে ঘৃণা করে না। এই জন্য এই ওয়ালা গিল্লা, যার অন্তরে বিদ্বেষ নাই, ওয়ালা হাসাদা, যার অন্তরে কোনো হিংসা নাই, এই লোকটাই হলো নিষ্কলুষ হৃদয়ের অধিকারী, আর এই লোকটাই হলো সবচেয়ে ভালো মানুষ। ভাইরা আমার, এজন্য আপনারা আপনাদের বাহ্যিক পাপ ত্যাগ করার পাশাপাশি আত্মিক পাপটাকেও পরিত্যাগ করবেন। হিংসা করা অন্তরের পাপ, বিদ্বেষ করা অন্তরের পাপ, ঘৃণা করা অন্তরের পাপ, শত্রুতা করা অন্তরের পাপ, পরশ্রীকাতরতা অন্তরের পাপ। এই অন্তরের পাপ থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে, এটা ভালো মানুষ হওয়ার লক্ষণ। আচ্ছা, হিংসা কতটা খারাপ, এই জন্য আল্লাহ তাআলা নিজে দোয়া শেখাই দিয়েছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হিংসায় পতিত হয়েছিলেন। দেখেন দোয়াটা আল্লাহ শিখাইছেন কোথায়? সূরাতুল ফালাক আপনারা পড়ছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, এটার শেষের আয়াত দুইটা দেখেন, আল্লাহ কি শিখাইছেন? অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই, যখন মানুষ আমার বিরুদ্ধে হিংসা করে, ওই হিংসা থেকে আমি আপনার থেকে বাঁচতে চাই। তাহলে হিংসা থেকে বাঁচার দোয়া শিখাইছে কে? আল্লাহ। পাপটা যদি ভয়ঙ্কর না হতো, এটা যদি মারাত্মক ক্ষতিকর না হতো, এই দোয়া আল্লাহ শিখাইতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলেন, জিবরাইল আলাইহিস সালাম নিজে এসে আমাদের নবীকে ঝাড়ফুঁক করতেছেন। তো ঝাড়ফুঁকের দোয়াটা শুনেন, তিনি কি বলছেন? বিসমিল্লাহি আরকিকা। এটাও আপনারা আপনাদের সন্তান সন্ততি আপনার লোকদেরকে ঝাড়ফুঁক করতে পারবেন এই দোয়া বলে। আমি আপনাকে আল্লাহর নাম বলে ঝাড়ফুঁক করছি। মিন কুল্লি শাইইন ইউযিকা, যত কিছু আপনাকে কষ্ট দেয় তার থেকে। জিবরাইল আমাদের নবীকে ঝাড়ফুঁক করছেন। এরপর শব্দ মিন হাসাদিন হাসিদিন, যত মানুষ আপনার বিরুদ্ধে হিংসা করে, ওই হিংসা থেকেও আমি আপনাকে ঝাড়ফুঁক করছি। তাহলে আমাদের নবীও হিংসায় পতিত হয়েছেন, আপনি আমি পতিত হব তো। আল্লাহর কাছে এইগুলো থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে। হিংসা এত বড় পাপ, এত বড় ভয়ঙ্কর, হিংসা অনেক সময় তাকদীরকেও পরাভূত করে ফেলে। হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, অভাব মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। আর মানুষের ভিতরে যদি হিংসা থাকে, অনেক সময় তাকদীরকে পরাভূত করে ফেলে। হিংসা এত বড় ভয়ঙ্কর। ভাইয়ের আমার, সবশেষ হিংসা, বিদ্বেষ, ঘৃণা এগুলোকে পরিত্যাগ করার পাশাপাশি একটা জিনিস ইসলামী শরীয়তে বৈধ রাখা হয়েছে, সেটা হলো ঈর্ষা। বাংলা ভাষায় বলা হয় ঈর্ষা। ঈর্ষা জিনিসটা কি? ঈর্ষা জিনিস হলো ভালো কাজে প্রতিযোগিতা। ওনারা এত সুন্দর একটা মসজিদ করছে, ঠিক আছে, আমিও আমার বাড়িতে এরকম একটা সুন্দর একটা মসজিদ করে দিনের দাওয়াত দেব। তা আপনাদের এইটা দেখে প্রতিযোগিতামূলক ভাবে সে আরেকটা কাজ করতেছে, এটা হিংসা না, এটা কি? ঈর্ষা। এটা হলো ঈর্ষা। ইসলামে এটাকে বৈধ রাখা হয়েছে। হ্যাঁ, এখন এই ঈর্ষাই আবার ঘৃণায় পরিণত হবে যখন যদি এই টার্গেট করেন, আমি মসজিদটা বানাবো, এখানকার মুসল্লি সব আমার যাবে, মসজিদটা বিরান ভূমিত হবে, তখন এটা কি? হিংসা। হিংসা আর ঈর্ষার মধ্যে পার্থক্য বোঝেন।
ভালো কাজ আমার একটা দেখছেন, আপনিও ভালো কাজ একটা করতে চান, দোষটা কিন্তু আমার ভালো কাজটা দূর হয়ে যাক, এই প্রত্যাশা করাটা কি? হিংসা। আমার ছেলেটা এমএ পাস করেছে, পুরো বাংলাদেশে মনে করেন একদম মানে টপ লেভেলের রেজাল্ট করছে, আপনি শুনে যদি আপনি আকাঙ্ক্ষা করেন আমার একটা সন্তান যদি এরকম ভালো রেজাল্ট করতো, এটা ঈর্ষা, বৈধ। কিন্তু যদি এমনি প্রত্যাশা করেন ওর সন্তান হবে কি, আমার সন্তান হবে, ওর সন্তান মরু, তাহলে এটা কি? হিংসা। ইসলামে ঈর্ষা বৈধ, হিংসা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হাসাদা ইল্লা ফি রাজুলাইনি, দুইজন ব্যক্তি ছাড়া আর কারোর সাথে ঈর্ষা করা যায় না। এক, যাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, জ্ঞানটাকে আল্লাহর রাস্তায় আবার ব্যয় করতেছে, এইরকম জ্ঞান পাওয়ার প্রত্যাশা করা, এইটা বৈধ, এইটা হিংসা না। আরেকটা হলো যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, এই সম্পদটা সে আল্লাহর রাস্তায় খরচ করতেছে, সে আল্লাহর রাস্তায় দান করছে, তাহলে যদি এই চিন্তা করে আল্লাহ তুমি আমাকে যদি সম্পদ দাও, আমিও আল্লাহ আপনার রাস্তায় ব্যয় করব, ওইরকম সম্পদ আমার হোক, তাহলে এটা বৈধ। কিন্তু যদি এই আকাঙ্ক্ষা করেন ওই লোকটা গরিব হোক আমি ধনী হই, এটা হিংসা, নিষেধ। ভাইয়েরা আমার, এই জন্য আমরা সাপ্তাহিক পাপ থেকে মুক্তি যদি চাই এবং বার্ষিক পাপ থেকে যদি মুক্তি চাই আর দৈনিক পাপ থেকে যদি মুক্তি চাই, আমাদের হৃদয়কে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত রাখতে হবে। আল্লাহ তাআলা একটা দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়াটা আমরা মাঝে মাঝে পড়ব। দোয়াটা কি? রব্বানা ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, হে আমাদের রব, আমাদের অন্তরের মধ্যে ওই ব্যক্তিদের বিরুদ্ধে কোনো হিংসা বিদ্বেষ শত্রুতা রাখবেন না যারা ঈমান আছে। তাহলে ঈমানদার আর এক ঈমানদারের সাথে কখনো হিংসা বিদ্বেষে লিপ্ত হতে পারে না। আমরা প্রত্যেকে মুমিন, এক মুমিন আর এক মুমিনকে ভালোবাসবো, কখনো ঘৃণা করবো না। যদি আমরা ঘৃণা থেকে বেরিয়ে এসে সব সময় আমরা এক মুমিন আর এক মুমিনকে ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা রহমত পাবো, আমাদের অন্তরটা ফ্রেশ থাকবে, জাহান্নাম থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতও দান করবেন, আর আমাদের নেক আমলগুলো পুড়বে না, নষ্ট হবে না, অক্ষত থাকবে। তাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে, বিশেষ করে নারীরা, বিশেষ করে পুরুষরা, বিশেষ করে ধার্মিকরা, বিশেষ করে আলেমরা, এই ধরনের হিংসা বিদ্বেষ থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, অপরকে ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন।